বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সকলে ভালো আছেন। আমার আসলে মাথায় খেলে না যে এই যে কর বৃদ্ধি যে করেছে সরকার, যখন শুনেছিলাম যে কর বৃদ্ধি করবে তখন হয়তোবা মাথায় চিন্তা এসেছিল যে আমাদের যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য হয়তোবা বাইরের রাষ্ট্রে দিবে, এর জন্য হয়তোবা অনেক বেশি ব্যয়বহুল হবে, যেটা মাথায় এসেছিল। কিন্তু সবচেয়ে থেকে বেশি অবাক হয়ে গেলাম যে আসলে এইটার মধ্যে কোনো আগ্রহই তাদের নেই। কেন নেই আমি জানতে পারি না। আমি একটা কথা বলতে চাই যে ময়লা পরিষ্কার করার জন্য টিস্যু ইউজ করা হয়, সেই টিস্যুকে আবার ডাস্টবিনটা ফেলে দেওয়া হয়। আমরা কি আজকে ডাস্টবিন হয়ে গেছি যে আমাদেরকে টিস্যু হিসেবে ইউজ করা হচ্ছে? আমাদের যে সকল ভাইরা হাসপাতালে ভর্তি আছে, আপনারা কর বৃদ্ধি করতেছেন, এটা করতেছেন, ওটা করতেছেন, সংস্কারের কথা বলে পুলিশদের ড্রেস চেঞ্জ করতেছেন, কেন? কারণটা কি? আমাদেরকে আমরা যা আপনাদেরকে ক্ষমতায় আনলাম। আমি যখন সিরাজগঞ্জ শাহজাদপুরে সংবাদ সম্মেলন করেছিলাম, আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে ভাই আপনারা তো আন্দোলন করেছেন, আপনাদেরই তো সরকার, তাহলে আপনারা কেন সরকারের বিরুদ্ধে কর নিয়ে কথা বলতেছেন? তখন আমি প্রশ্নের উত্তরে এটা বলেছিলাম যে আমাদের সরকার ঠিক আছে, কিন্তু আমাদের জন্য কি করতেছে? তাকে তো আমরা ভালোবেসে সরকার বানিয়েছি, তাকে তো আমরা সরকার তৈরি করেছি, বা আমাদের দেশের জনগণের জন্য কাজ করার জন্য সরকার তৈরি করা হয়েছে। আসলেই কি তিনি আমাদের জনগণের সরকার হতে পেরেছে? প্রশ্নগুলো থেকে গেল। সত্য কথা বলতে তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদম নিচ পর্যায়ের মানুষ, আমরা তো একদম মাঠ পর্যায়ে চলাফেরা করি, কেউ আসলে এই সরকারের এই করের পক্ষে কখনোই ভোট দেয় না। যদি আপনারা ভোট করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আপনার 100 ভাগের মধ্যে 5%ও সরকারের পক্ষে যাবে না। কারণ হচ্ছে কি, যে এই যে করটা যে বৃদ্ধি করা হয়েছে, এই করটা হয়েছে একটা অসাময়িক কর, যেটা এর আগে কখনো বাংলাদেশে ছিল না, আর কখনো বাংলাদেশের মানুষ এটা আশাও করেনি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমাদের জুলাই গণ অভ্যুত্থানে দৃষ্টিশক্তি হারানো নাজমুল ভাই আমাকে অনুরোধ করছিলেন যে এই যে সরকারের কর বৃদ্ধি, এই বিষয়ে উনি মন্তব্য রাখতে চান। আমার অনেক কম সময় ছিল, তারপরেও নাজমুল ভাইয়ের সাথে আমি এই ভিডিওতে আছি। তিনি বেশ কিছু বিষয়ে মতামত রেখেছিল। আমাদের একটাই আহ্বান যে এই কর বৃদ্ধি সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। আমাদের কাছে ইনফরমেশন আছে যে আমরা যে পরিমাণ কর দেই সেটাই রাষ্ট্রের তহবিলে যুক্ত হয় না। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা যারা আছে তারা এগুলো খেয়ে ফেলে, বিভিন্নভাবে কমিশনের ভিত্তিতে তারা এগুলো বাদ দেয় এবং ব্যবসায়ীদের সুবিধা করে দেয়। তো আমরা যদি সেই দুর্নীতিগুলো দূর করতে পারি তাহলে কিন্তু এই কর বৃদ্ধির প্রয়োজন হয় না। এবং আমরা দেখছি অন্যান্য দেশগুলোতে আরও কম কর নিচ্ছে। সেই সকল সরকার কি চলছে না? সেই সকল সরকার আমাদের চেয়ে কি অনুন্নত? আমরা জিজ্ঞাসা করছি। রাষ্ট্রের গঠনের জন্য নাগরিকের পক্ষ থেকে কর দিতে হবে, এটা আমরা বুঝি, শুল্ক দিতে হবে। কিন্তু শুল্ক বা ভ্যাট এটা কিন্তু গরিব মানুষকেও যা দিতে হয়, বড় লোককেও তা দিতে হয়। এটা কিন্তু কোনো ন্যায় বিচার না। এই ন্যায় বিচার তাহলে করণীয় কি? যেই করটা বড় লোকদের দিতে হয় স্পেশালি ওই জায়গাতে বৃদ্ধি করতে হবে, যেটা গরিবকেও দিতে হয়, বড় লোককেও দিতে হয়, সেই কমন করগুলো কমাতে হবে। এটা হলো ন্যায় বিচার। এই জায়গা থেকে আমাদের নাজমুল ভাই তার মন্তব্য রাখলো। এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা জানাবেন, যে আপনারা এই করের পক্ষে নাকি করের বিপক্ষে? এই বর্ধিত করের কথা বলছি আর কি। আমরা চাই কি? আমরা চাই রাষ্ট্র সুন্দরভাবে চলুক, কিন্তু রাষ্ট্র সুন্দরভাবে চলার নামে যদি এইরকম হয় যে আমলাদের বেতন ভাতা বৃদ্ধি করার একটা প্ল্যান নিয়ে এগোচ্ছেন, আর তার জন্য জনগণের কাছ থেকে আপনি টাকা নেবেন, শুল্ক বাড়াবেন, এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল না। জনগণ মানে এই রাষ্ট্রের অংশ শুধুমাত্র কিন্তু সরকারি আমলা, কর্মকর্তা, কর্মচারী না। এই রাষ্ট্রের অংশ যারা বেসরকারি চাকরি করে, কামার, কুলি, মজুর, হোটেলে চাকরি করে, দোকানে চাকরি করে, সবাই মিলে আমরা রাষ্ট্রের অংশ। তাহলে আপনি যে কর বাড়ায় সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াবেন, এটা না করে সরকারি এত কর্মকর্তা কর্মচারী দরকার নাই, ঠিক আছে? এত কিছু দরকার নাই, এটা কমান, সরকারি কর্মকর্তা কমান, নাগরিকদের কষ্ট লাঘব করেন, নাগরিকদের উপর চাপ কমান, এটাই আমাদের আবেদন। আসসালামু আলাইকুম।